হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রার পরিবেশ বিজ্ঞানের 6 নম্বর যে স্কুল তার সলিউশনগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন বলেছিল যে পারদের ঘনত্ব কত হয়। না, পারদের ঘনত্ব আমরা জানি যে 13.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার। 2 নম্বর প্রশ্ন হচ্ছে শূন্যযোজী মৌল, অর্থাৎ যাদের যোজ্যতা আমরা শূন্য বলে থাকি, অর্থাৎ যাদের অষ্টক পূর্ণ থাকবে বা সর্ববহিঃস্থ কক্ষ পূর্ণ থাকবে তাদেরকে আমরা বলে থাকি শূন্যযোজী মৌল। তাহলে এখানে অপশন কি হবে? হিলিয়াম, কারণ হিলিয়ামের শেষ কক্ষে দুটি ইলেকট্রন আছে যা স্থিতিশীল অবস্থা, তাই এটি অন্য মৌলের সাথে বন্ধন তৈরি করে না, তাই এটি শূন্যযোজী মৌল। 3 নম্বর হচ্ছে তরলের চাপ ক্রিয়া করে কোন দিকে? না, সব দিকে সমানভাবে। 4 নম্বর বলেছিল যে কোনো বস্তু স্প্রিং তুলায় পার যদি 7 কেজি হয় তাহলে ওই বস্তুকে পৃথিবী কত বল দিয়ে টানবে? না, আমরা জানি 7 × 9.8, অর্থাৎ সেই হিসাবে আমাদের অ্যান্সার হওয়া উচিত 68.6 নিউটন। তো আমাদের এখানে অপশন ভুল দেওয়া আছে, বইতেও ভুল দেওয়া আছে, তো এটার অ্যান্সার কিন্তু হবে 68.6 নিউটন। 5 হচ্ছে 1s3, এর পরমাণু ক্রমাঙ্ক কত? না, এর পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা, অর্থাৎ এইটা হবে তার পরমাণু ক্রমাঙ্ক মানে 1। তাহলে পরমাণু ক্রমাঙ্ক হলো কোনো মৌলের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা। 1h3 হাইড্রোজেনের এটি একটি আইসোটোপ আমরা জানি, যার পরমাণু ক্রমাঙ্ক 1 হয়ে থাকে। কাঁচকে যদি আমরা সিল্ক বা রেশম দিয়ে ঘষি কি হবে? তাহলে আমরা জানি যে কাঁচকে সিল্ক দিয়ে যদি ঘষি তাহলে সিল্ক থেকে নেগেটিভ চার্জ কাঁচে যাবে, তাহলে কাঁচ হয়ে যাবে ঋণাত্মক তড়িৎগ্রস্ত, এবং সিল্কে পজিটিভ চার্জের সংখ্যা বৃদ্ধি পাবে, তার ফলে সিল্ক হয়ে যাবে ধনাত্মক তড়িৎগ্রস্ত। বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তার প্রথম পরীক্ষা থেকে তড়িতের প্রকৃতি সম্বন্ধে প্রথম ইঙ্গিত দিয়েছিলেন। কুলম্বের সূত্রের গাণিতিক রূপ কি বলছে? না, কুলম্বের সূত্র অনুযায়ী যে Q1 Q2 যদি দুটো বিন্দু আধান পরস্পর থেকে r দূরত্বে অবস্থিত হয় তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F সমান আমরা লিখতে থাকি Q1 Q2 বাই r স্কোয়ার। F সমান লেখা হয়ে থাকে সাম কনস্ট্যান্ট k ইন্টু Q1 Q2 বাই r স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। 4 নম্বর, পরমাণু প্রকৃত ভর কি দিয়ে মাপা হয়? না, পরমাণুর প্রকৃত ভর হচ্ছে AMU, অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট, এই এককে মাপা হয়ে থাকে। নেক্সট হচ্ছে ব্লু ভিট্রিয়ল কাকে বলবো? না, কপার সালফেটকে আমরা ব্লু ভিট্রিয়ল বলে থাকি। CuSO4, 5H2O এর ক্যালাস। এটি তুঁতে নামেও কিন্তু পরিচিত, তুঁতে নামেও পরিচিত। পৃথিবী পৃষ্ঠ থেকে উৎক্ষিপ্ত কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে ঘিরে একটি বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে অথবা একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। অ্যামোনিয়ার গন্ধ হয়ে থাকে তীব্র এবং ঝাঁঝালো হয়ে থাকে। হীরে হয়ে থাকে তড়িতের কুপরিবাহী কিন্তু তাপের সুপরিবাহী। এবং বিপরীত জাতীয় আধান কি করে? পরস্পরকে আকর্ষণ করে, এবং সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। আমি এক প্রকার বল, যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন তরল ওই বস্তুর উপর আমাকে প্রয়োগ করে। আমি কে? আমি হচ্ছে এখানে কি হবে? না, প্লবতা। কারণ যখন কোনো বস্তুকে আমরা তরলে ডোবানো হয় তখন তরল বস্তুটির উপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে আমরা বলে থাকি প্লবতা। এই বলের কারণে বস্তুটির ওজন আপাতভাবে কি হতে থাকে? কমতে থাকে। নিউট্রন কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন? না, নিউট্রন কোণ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী স্যাডউইক। এবং যে গ্যাসের গন্ধ পচা ডিমের মতো তাকে আমরা বলে থাকি হাইড্রোজেন সালফাইড বা H2S। উদাহরণসহ সমযোজী যৌগের বৈশিষ্ট্য দেখো, এরা কি করে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে, তাহলে ইলেকট্রন শেয়ার করে। 2 নম্বর, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়ে থাকে, তড়িৎ পরিবহন করে না, এবং বিভিন্ন জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, যেমন মিথেন, জল। তারপরে হচ্ছে আইসোটোপ, একই মৌলের বিভিন্ন পরমাণু বা রূপ যাদের প্রোটন সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা। এদের পারমাণবিক সংখ্যা একই হয় কিন্তু ভর সংখ্যা আলাদা হয়। হাইড্রোজেনের 3টি আইসোটোপ আমরা দেখতে পাচ্ছি, প্রোটিয়াম 1H1, ডিউটেরিয়াম 1H2 এবং 1H3 ট্রিটিয়াম। দেখতে পাচ্ছ প্রত্যেকের প্রোটন সংখ্যাটা সমান কিন্তু ভর সংখ্যা চেঞ্জ হচ্ছে। আইসোবার মানে বিভিন্ন মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা সেম কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, এদের পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই। এখানে এগুলো একটু সাজিয়ে লিখতে হবে। আর কোন যেমন হচ্ছে 80 AR 40, একই রকম ভাবে পটাশিয়ামের ক্ষেত্রে যদি বলি 90K40, এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি বলি 20Ca40 লেখা হয়ে থাকে। তাহলে দেখতে পাচ্ছ যে প্রত্যেকেরই ভর সংখ্যা 40, অর্থাৎ এরা পরস্পরের আইসোবার, কিন্তু এদের নিজেদের যে প্রোটন সংখ্যা 18, 19 এবং 20 এগুলো পৃথক হয়। নেক্সট পড়েছে কোনটি কি ধরনের অক্সাইড। তাহলে দেখো, প্রথমে হচ্ছে জিঙ্ক অক্সাইড একটি উভধর্মী অক্সাইড।
CO2 হচ্ছে যেহেতু কার্বন অধাতু, আর অধাতু তৈরি করে আম্লিক অক্সাইড, তাহলে এটা একটা আম্লিক অক্সাইড। ম্যাগনেসিয়াম যেহেতু ধাতু, তাহলে সে অবশ্যই ক্ষারীয় অক্সাইড তৈরি করবে। এবং Al2O3 এটিও কিন্তু একটি উভধর্মী অক্সাইড। নেক্সট হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে 4টি বৈশিষ্ট্য। এক হচ্ছে পরমাণুর কেন্দ্রে একটি ছোট ও ভারী নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নামক ধনাত্মক আধানযুক্ত কণা থাকে। 3 ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে, নির্দিষ্ট কক্ষপথে, এবং পরমাণুর বেশিরভাগ স্থান হয়ে থাকে ফাঁকা। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র কি ছিল না, স্থির অবস্থায় থেকে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও যে 3টে সূত্র দিয়েছিল, এক বলেছিল যে একই উচ্চতা থেকে অবাধে পতনশীল সকল বস্তুই সমান দ্রুততায় নিচে নামে। 2 নম্বর বলেছিল যে সময় বাড়ার সাথে সাথে পতনশীল বস্তুর বেগ কি হবে, বাড়তে থাকবে। এবং 3 নম্বর বলেছিল যে সময় বৃদ্ধির সাথে সাথে পতনশীল বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব কিন্তু বাড়তে থাকবে। বস্তুর ভাসনের শর্ত কি বলছে না, বস্তুর যে ওজন তাকে প্লবতার চেয়ে বেশি, মানে প্লবতার ওজনের সমান হতে হবে, এবং বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম বা সমান হতে হবে। নেক্সট হচ্ছে চোখের রেটিনায় মৃদু আলো শোষণে সক্ষম কোষ কি হবে, রড কোষ। আত্মঘাতী থলি লাইসোজোমকে বলা হয়। ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে থাকে মেসোজোম নামক অঙ্গাণু, যা শ্বসনে অংশগ্রহণ করে। এবং মানবদেহে 23 জোড়া বা 46টি ক্রোমোজোম থাকে। এরপরে এটার সাথে একটা প্রশ্ন ছিল যে প্রাইমোর্ডিয়াল ইউট্রিক্যাল জিনিসটা কি না, প্রাইমোর্ডিয়াল ইউট্রিক্যাল হচ্ছে উদ্ভিদ কোষের কোষ গহ্বরে তথা ভ্যাকুওলটা যেটা থাকে, সেটি কি হয়, আকারে ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, এবং সেটা বাড়তে বাড়তে সাইটোপ্লাজম সহ নিউক্লিয়াসকে পরিধির দিকে ঠেলে দেয়। এবং সাইটোপ্লাজম সহ নিউক্লিয়াসের এই যে বিন্যাস, তাকেই আমরা কিন্তু বলে থাকি প্রাইমোর্ডিয়াল ইউট্রিক্যাল। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট ছিল বেমানান শব্দ। তাহলে এদের মধ্যে বেমানান হচ্ছে মাইটোকন্ড্রিয়া, কারণ নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় পর্দা এই 3টি নিউক্লিয়াসের অংশ, আর মাইটোকন্ড্রিয়া কোষের সাইটোপ্লাজমে থাকা একটি অঙ্গাণু। তারপরে ছিল নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়ার চিত্র। এটা বই দেখে তোমরা দেখে নেবে, নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়ার চিত্র জীবদেহের গঠন চ্যাপ্টারে, এবং এই নিজেদের পছন্দ মতো অংশগুলো চিহ্নিত করবে। এবং প্রাণীদেহে আবরণী কলার 2টি কাজ কি না, বিভিন্ন অঙ্গকে বাইরের আঘাত থেকে রক্ষা করা এবং বিভিন্ন পদার্থ যেমন জল, পুষ্টি উপাদান ইত্যাদি পরিবহনে সাহায্য করা। নেক্সট ছিল যে ক্লোরোপ্লাস্টিড এবং ক্রোমোপ্লাস্টিডের অবস্থানের কাজ। ক্লোরোপ্লাস্টিড প্রধানত উদ্ভিদের সবুজ অংশে থাকে, পাতা বা কচি কাণ্ডে থাকে। কাজ কি, সালোক সংশ্লেষের মাধ্যমে খাবার তৈরি করে। ক্রোমোপ্লাস্টিডের কাজ কি, ফুল ফল রঙিন অংশে থাকা এবং ফুল ও ফলকে রং প্রদান করা, পরাগযোগে সাহায্য করা।